নাঙ্গলকোট তো শুরুই হয়েছিল সংসদীয় স্বতন্ত্র আসন দিয়ে, কিন্তু 2001 সালে এই যে আসনে নির্বাচন হলো, তারপরে যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো, আওয়ামী লীগ তাদের সুবিধা মতো পুরো বাংলাদেশেই তাদের মতো করে আসন বিন্যাস করেছে। তো নাঙ্গলকোটের সব জনতা দুই একজন ছাড়া সবাই চায় যে আমরা পূর্ব আসনে ফেরত আসে। তো কিছুদিন আগে আমরা সংস্কার কমিটির একজন সদস্যের সাথে, বদিউল আলম স্যারের সাথে যোগাযোগ করেছি। আমরা আমাদের নাঙ্গলকোটের মানুষের পক্ষ থেকে কথা বলেছি, আমাদের নিজের কোনো কথা ছিল না এটা কেন সংসদীয় আসন তার পূর্ব অবস্থায় ফিরে আসবে না। তো সেই যুক্তিগুলো ওনাকে বলা হয়েছে, উনিও আশ্বস্ত করছে যে উনি সুপারিশ করবেন। আর এছাড়া বিগত সংসদ সদস্য একটা মামলা করেছিল সংসদীয় স্বতন্ত্র আসনের জন্য, আর সেটার তো একটা শুনানি, এটা আমাদের দুর্ভাগ্য যে নাঙ্গলকোটের প্রধান বিচারপতি ছিল, কিন্তু এটা একটা কলঙ্কিত অধ্যায় উনি সৃষ্টি করে গেছে। তার কারণ এক প্রান্তে সেনবাগ, আরেক প্রান্তে এই কুমিল্লা টমসম ব্রিজ, আরেক দিকে ফেনী। এত বড় সংসদীয় আসন বাংলাদেশে কোথাও আছে কিনা আমার জানা নাই। এই মুহূর্তে মনে হয় এটা সবচাইতে সংখ্যার দিক দিয়ে এবং আয়তনের দিক দিয়ে তিনটা সংসদীয় এরিয়ার এলাকা নিয়ে একদম ব্যক্তি স্বার্থে এবং দলীয় স্বার্থে এই আসনটা চলমান। এখন আমরা চাই এটা পূর্বাবস্থায় ফিরে আসুক, এটাই হচ্ছে আমাদের দাবি। হ্যাঁ, এটা ইচ্ছা করলে পারতো। উনি তো পরে ওনাকে এই সাবেক মন্ত্রী যাদের স্বার্থ তারা ওনার সাথে দেখা করেছে। এই বড় একটা আসন থাকলে ওনারা তো কালো টাকা আছে, ওনাদের টাকার কোনো অভাব নাই, পুরা ব্যাংকে তো তারা লুট করে নিছে, তারা মানুষে টাকা দিয়ে কিনে ফেলবে। কিন্তু এত বড় একটা আসন তো কোনো ভদ্র সভ্য মানুষ পরিচালনা করা সম্ভব না। হ্যাঁ, এটা পরিকল্পিতভাবে করছে, কেউ যাতে ওনার সাথে দৌড়াই না পারে, প্রতিযোগিতা আসতে না পারে, এটা এরকম একটা প্রচেষ্টাই ছিল। ওনারা তো সফল হয়েছে 3 টার্ম। এখন আমরা যেহেতু নিরপেক্ষ সরকার আসছে, জনসংখ্যার দিক দিয়ে হোক আর সীমানার দিক দিয়ে হোক, দুই দিকেই বিবেচনা করলে এটা পূর্বাবস্থা ফিরে আসতে পারে। আমরা সেই প্রত্যাশাই করি যে বর্তমান সরকার সেটা করবে।